এই যে আমার দিদা, এগুলো সব গ্রামের মামার বাড়ির লোক, সবাইকে দেখিলে শিউলি ব্লগিং মানে শিউলি এখন সেলিব্রিটি, আমরা কিছুই না। গুড মর্নিং। আজকে ব্লগে স্বাগত। আজ আমাদের দুবরাজপুরের শেষ দিন। আজকে এখানে খাওয়া দাওয়া করে চলে যাব হচ্ছে মামার বাড়ি। মামার বাড়িতে দিদাকে দেখা করব, তারপরে চলে যাব কাঁকড়া সোদা। দোসা বানানো হচ্ছে। কন্টিনিউয়াস আমাদের খাবার খেয়ে খেয়ে আনন্দ বেচারি বোর ফিল করছিল, সেই জন্য সমাপ্তিকে বললাম একটু দোসা বানানো যায় যদি। তো ও যেহেতু বানাই, ওর বাড়িতে চালের গুঁড়ো আনা থাকে। এটা ইনস্ট্যান্ট দোসা। চালের গুঁড়ো আর ওই বিউলির ডালটাকে একটু ভিজিয়ে পেস্ট বানিয়ে দিয়েছে, শুধুমাত্র ওর জন্য আর ঈশানের জন্য একটা। দেখতে তো বেশ ভালোই হয়েছে, এবার খেলেই বোঝা যাবে কেমন হয়েছে। একটু ঘিও দিয়ে দিল। এবার ওটা পুটু খেতে খুব ভালোবাসে, ও স্ন্যাক্সে খায় ওটা। তো আমি ওই যা বিকেলবেলা ए रेडी हो जाओ, कब से बोल रही हूँ, सुनता ही नहीं है। अभी आ जाएगा, 10 मिनट्स बोला। हाँ डोसा कैसा लगा? डोसा सही लगा। हाँ चलो। ए चू रेडी, चलो चलो मैं रेडी हो गई। गाड़ी आया? आ जाएगा, 10 मिनट्स बोला, 10 मिनट्स में आ जाएगा। तुम पहले तो रेडी हो जाओ। हो गया, रेडी है। कैसा रेडी है तुम? मेरे का 2 मिनट है। चेहरा देखो, थोड़ा क्रीम ट्रीम लगाओ, फिर জ্যাকেট पहनो। করতে করতে তো 10 মিনিটস হয়ে যায়গা। আমরা এখন যাচ্ছি যে বাড়িটাতে আমরা ভাড়া থাকতাম দুবরাজপুরে। আপনাদের বলেছিলাম যে আমরা দুবরাজপুরে ভাড়া ছিলাম 10 বছর। তো যে বাড়িটাতে ভাড়া থাকতাম সেই বাড়িতে যাচ্ছি, কাকুর বাড়িতে। তো চলুন আপনারাও আমাদের সাথে ঘুরে আসবেন। এই যে আমরা এখন অটো করে নিয়েছি, আর ইচ্ছুর অভ্যাসটা এত খারাপ হয়ে গেল না, সব সময় বলছে ঘুরতে যাবো ঘুরতে যাবো। এই দেখো ও এখন ড্রাইভ করবে, ও চালাবে। এখানে আবার একটা নতুন স্কুল খুলেছে, यहाँ पर স্কুল খোলা है, देखो पहले नहीं था। সবাই স্কুলে যাচ্ছে। বাদাম বাড়ি, এই পাড়াতে আমরা বহু বছর ভাড়া ছিলাম। এই দিকে যদি যাওয়া যায় তাহলে রেলওয়ে স্টেশন যাওয়া যাবে ওই রাস্তাটা। আর এখানে দুটো মন্দির আছে, একটা কালী মন্দির আর একটা দুর্গা। এই বাঁ দিকের রাস্তাটা ঢুকে যাবো। হ্যাঁ এইটাতে, হ্যাঁ এইটাতে হ্যাঁ হ্যাঁ। এই যে ये दुर्गा मंदिर, यहाँ पर दुर्गा पूजा होता है हर साल। हाँ इधर जाना तुम्हारे को। हाँ सो जा। কত বছর পর আসছি। এই কুকুরটা যেখানে দাঁড়িয়েছে, হ্যাঁ এখানে থাকে। হ্যাঁ দাঁড়াও। তুমি তাহলে একটু ওয়েট করো। কাকিমা ক্যামেরাটা আমি অন করে আসছি, সবাইকে দেখাবো। এটা রিজুন। ওকে ও রিজুন আমাকে বলতো ও বাদি। আমি বললাম কি হলো, কি করছো? বাংলা বোঝে না, আবার বুঝে বা বলো বা। ও জানো এখানে আনারই নেই, মানে আমার ভয় ছিল যে কি জানি কাঁদবে কিনা, কিন্তু আমার মায়ের কাছে আমার কাছে আসছে না। সমাপ্তি, আমার মা, সোনালি সবার কাছে যাচ্ছে, মানে এত মানে ইয়ে হয়ে গেছে। হ্যাঁ আরো খুব ভালো লাগছে এখানে। बोलो ये बॉडी लूज करके बैठेगा ना तो बोलो पकड़ने के तरीका। নিয়ে কাকু কটায় গেল অফিস? তো মোটামুটি 10:30। 10:30। আমি কালকে আমরা এলাম তখন 7টা বেজে গেছে। আমি ভাবছি শিলি বললো হ্যাঁ আমরা 7টার সময় বাড়ি ঢুকলাম কালকে। আর জানো কেনাই কমপ্লিট হচ্ছে না, সমাপ্তি একদিকে যাচ্ছে, আমি একদিকে যাচ্ছি। হ্যাঁ গাড়ি করে গেছিলি? আমরা ওদের গাড়িতে গিয়েছিলাম। আমরা ধর ঢুকলাম 5:30টায়। তোর কাকু চলো দাঁড়াও, একটা দোকানে সময়ও তো লাগছে। সেটাই, আর এত সুন্দর জিনিসগুলো না টানছে জিনিসগুলো, জানো এইটা কেন ওইটা কেন। আমার তো একটা পুরো ইয়ে ব্যাগ হয়ে গেছে। হাসছে দেখো, আয় দেখো বুবুনকে চেনা যাচ্ছে। বুবুনের চেহারাটা খুব একটা পরিবর্তন হয়নি, কিন্তু রিচুন একদম চেঞ্জ।
রিজুনকে সত্যি রিজুনকে একদমই চেনা যাচ্ছে না। আর ইয়ে উৎসবে ফেসবুকে আমি অ্যাকাউন্ট আছে, ওকে আমি দেখেছি। হ্যাঁ বাবা, ও হিরো। হ্যাঁ, ও বিশাল হিরো হয়ে গেছে। হ্যাঁ, একদম। ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। তারপর দেখছি উৎসব, তারপর আমরা কিরে কেমন আছিস, রিজুন কেমন আছে, হ্যাঁ সবাই ভালো আছি আমরা। আমি তো সেই টুয়ে ওদেরকে দেখে গেছি। আমি ওকে জিজ্ঞেস করি কিসে পড়িস তোরা এখন, তখন বললো যে আমরা এবছর হায়ার সেকেন্ডারি দেবো। আমি বললাম বাবা এত তাড়াতাড়ি সময় চলে গেল তোদের। সেই রিজুন বদ্দি বদ্দি ছদ্দি हाँ আমাকে तो ओ बती इतना बार बुलाता था। मैं बोला कुछ सीरियस बात होगा। मैं बोला क्या কি করছো, হোয়াট আর ইউ ডুইং করে সমস্ত কিছু, মানে ও রেসপন্স করে, মানে ওকে যদি কেউ ডাকে ওইসব ঠিক আছে। বুদ্ধিটাও ধরো একটু একটু গ্রো করছে, মানে সমস্ত কিছু কোনো জিনিস মানে ধরো খাবার অ্যালোপ্যাথি ওইটা দেখানো হচ্ছে, সাথে সাথে আয়ুর্বেদিকের ওই মাসাজগুলো, তারপরে তোমার ওইগুলো চলছে। এবার ফিজিওথেরাপি হচ্ছে এদের মেন, এদের ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। হ্যাঁ, ওটা প্রবলেমটা হচ্ছে মাসেলসের প্রবলেম না। তো এই যে এই উঠোনে আমরা কত খেলেছি, এখন অনেকটা চেঞ্জ হয়েছে। কাকুরা ভাড়া দিয়েছে ওপরতলাতে, আগে ভাড়া ছিল না, শুধু ভাড়া ছিল ওই বাড়িটা আমরা যেটাতে থাকতাম। এখন ওপরতলাতে ভাড়া দিয়েছে একটা সাইড, সেই জন্য এইদিকে সিঁড়ি বের করেছে। আর এই যে রিজুন বুবুন তো বাইরে এখন এমএসসি কমপ্লিট হলো। আর এই রিজুন যে ছোট, আমি যাকে পড়াতাম, ও এবছর এইচএস দেবে। দাদু আর দিদা মানে কাকুর বাবা আর মা, ওনারা দুজনেই মারা গিয়েছেন। আমরা থাকতে থাকতে দাদু মারা গিয়েছেন, আর দিদা আমরা যাওয়ার পরে মারা গিয়েছেন। তো এই যে ঘরটা, এটা দাদু আগে ইসিএলের ডক্টর ছিলেন, তো এখানে উনি একটা ছোট্ট চেম্বার করেছিলেন, এখানে রুগীরা আসতেন, উনি দেখতেন। বিশেষ করে আদিবাসী, এই দুবরাজপুরের বিভিন্ন জায়গাতে আদিবাসীরা আছেন, ওনারা দাদুর কাছে আসতেন। এটা দাদুর চেম্বার, এখন বন্ধ যেহেতু দাদুর নেই। আর এই যে আম গাছ, এই আম গাছে কত যে আম হতো, আর আমরা কত যে আম খেয়েছি, সকাল হলেই আমরা এই আম কুড়োতে চলে আসতাম। কত স্মৃতি জড়িয়ে আছে এই ঘরটার সাথে। আর ওই দিকটাতে এই যে গেটটা রয়েছে এখন বন্ধ রয়েছে, আমরা যে সময় থাকতাম না এই গেটটা খোলা থাকতো, সব সময় খোলা। রিজুন আমাদের বাড়ি যেত, আমরা এইদিকে আসতাম সব সময়, মানে এই গেটটা বন্ধ হতো না। এখন কিন্তু গেটটা বন্ধ রয়েছে, আমরা থাকাকালীন এটা খোলা থাকতো। আর এটা আমরা মানে ভাড়া বাড়ি আমরা ভাবতেই পারতাম না যেটা আমাদের ভাড়া বাড়ি, আমার নিজস্ব বাড়ি, একদম সব জায়গাতে ঘুরে টুরে, মানে সেই ফিলটাই হতো না যে আমরা ভাড়া বাড়িতে থাকি। এত বছর পর এলাম, কত বছর কাকিমা আমরা গিয়েছি তখন, কোন সালটা ভুলে গেছি তো। আমরা গেলাম বাবার হার্ট অ্যাটাকের পরে, আমাদেরকে বাড়িটা চেঞ্জ করতে হলো, গরম লাগছিল বলে। বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, সোনালী রূপালীর বিয়ের পরে, মানে 2016 পরে। তারপরে ওখানে আমরা 1 বছর ছিলাম, তারপরেই বাড়ি চলে গেলাম। আমার দিয়ে ইয়ে কমপ্লিট হয়ে গেল, তোমার কেভিটা কমপ্লিট হয়ে গেল 2018-তে, তারপরে বাড়ি গেলাম। হ্যাঁ, ও খেয়ে খাবে বল? ও কলা খেয়ে এলো, দোসা খেলো, সেদিন এখন আর কিছু দেবো না। আসি, টাটা। তোমরা গেলে কিন্তু জানাবে, কেরল গেলে, ঠিক আছে? রিজুনের পরীক্ষা হয়ে গেলে তো একটু ফ্রি হবে, তাহলে একবার তাহলে আমাদের বাড়ির দিকে একবার ঘুরে আসো। হ্যাঁ, ঠিক আছে, আসছি। বাবা সমাপ্তি, পোলাওয়ের গন্ধে একদম ঘরটা মোমো করছে যে, নিচে থেকে গন্ধ। এইগুলো ভাজা, আর এটা আলাদা আলাদা কেন? একবারে হবে না কুকারটা। ও আচ্ছা। পরে ওই জল দেওয়া হয়ে গেল, চান করানো হয়ে গেল, ফুলের চন্দন মাখাও নিয়ে সব ঠাকুরকে দিয়ে দাও। কি সুন্দর পুজো করছে দেখুন। ও সব কাজ করতে ভালোবাসে। ও নিজে থেকে কাজ চায়, আমাকে কাজ দাও, আজকে আমাকে কি কাজ দেবে। ওর এটা কিন্তু একটা খুব ভালো গুণ, আর ওর মা ওকে ওইভাবেই তৈরি করছে। খাওয়া দাওয়া করবো এবার। আজকের মেনু হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও আর মাছের কালিয়া। আমারই এখানে দুটো, তারপরে এখন কাঁকড়ো চলে যাচ্ছে, ব্যাগ বেড়েই যাচ্ছে। এই যে আমার দিদা এখন বুড়ো হয়ে গেছে, যখন ইয়াং ছিল না এত সুন্দরী ছিল। এটা হচ্ছে আমার মামার বাড়ি। আর এই যে ঘরটা, এটা পুরনো ঘর, আগে মানে অনেক বড় ছিল, ভেঙে এখন বাড়ি তৈরি হচ্ছে এগুলো। এটা বিশাল বড় একটা বাড়ি ছিল, এখন সব চেঞ্জ হয়ে গেছে। এই উঠোনটা আগে এত বড় ছিল, শুধুমাত্র এই ঘরটা ছিল, আর এই দিকে একটা রান্নাঘর ছিল, ব্যাস। তারপরে পুরো এটা গোটাটাই উঠোন ছিল, আর ওইদিকে খামার আছে। গিয়েছে দাদু 1 বছর হলো মারা গিয়েছে। বিয়ের পর আমি যখন এসেছিলাম তখন দাদু ছিল, দাদুকে দেখে গিয়েছিলাম। আর এই যে খামার, এখন খামারে ধান টান।
আর এই ঘরটা কিন্তু অনেক বড় ঘর ছিল আগে। আমার মামার বাড়িটা হচ্ছে বীরভূম জেলায় ভাট্টি বলে একটা গ্রাম, খয়রাসোল থানা। দুবরাজপুর থেকে মোটামুটি ওই 10-12 কিলোমিটার হবে। কি গো, ভালো আছো? ইচ্ছে এখন কাঁদছে। আর এই যে এইগুলো হচ্ছে আমার এক মানে মামিমা। আগে সব সুন্দরী এত ছিল, এখন সব বয়স হয়ে গিয়েছে। এইটা হচ্ছে আমার সেজো মামিমা, এটা মেজো মামিমা। এই যে আমার দাদু, আর এইটা হচ্ছে দাদুর বাবা। ভাবছে কে ওঠে রে বাবা। আমার বেবি এইটা। ওকে আমি দেখি মাঝে মাঝে, তুই ফেসবুকে যখন আপলোড করিস। এগুলো সব গ্রামের মামার বাড়ির লোক, সবাইকে দেখিলে। সানু আমাকে বলছিল কি রে ভাট্টি যাবি না? সানু গেছিল, খরচ গেছিল মাত্র এলো। হ্যাঁ, ওকে ফোন করলেই চলে আসবে, ফোন করে আমি চাটা কিছু খাবো না, তুমি এত সব নিয়ে এসছো। আমি শুধু চা খাবো, আর কিছু খাবো না। ওগুলো খাবো না, আমার পেট ভালো নেই। এই সমাপ্তি এত সব খাওয়ালো না। এই যে এটা আমার বয়ফ্রেন্ড, আমার এক্স বয়ফ্রেন্ড। দাদু এই উল্টো পাল্টা মানে করে দেবে আবার, জানো। কত বছর পর এলি? 5 বছর। স্মৃতিগুলো সব একই আছে না? না, অনেক পরিবর্তন হয়েছে। গ্রামের মানুষ পরিবর্তন, সব জায়গা পরিবর্তন, মানুষের বয়সের একটা পরিবর্তন। আমি ধর এক দেখে গিয়েছি, এখন আরেক রকম হয়ে গিয়েছে। এই যে ঘরটা ধর আগে এই পুরো উঠোনটা ফাঁকা ছিল, আর এখন সেই পাট হয়ে গিয়েছে। আর ছাড়তে হবে। ওইদিকে সৌরভের মা সকালেই ফোন করেছে, ও সকালে সৌরভের বার্থডে, আর সোনালি কালকে চলে যাবে। ওরও তো স্কুল খুলে যাবে না। ও জামতাড়া থেকে একটু যেতে হয়, রূপালীর সামনে পোস্টিং, ওর ঘরের সামনে পোস্টিং, 15 মিনিট লাগে। সেই জন্য ওদের স্কুল খুলে যাবে ধর এবার, তারপরে ওখানে গিয়ে আবার, আর যা ঠান্ডা না, যেদিন স্কুল খুলবে সেদিন গিয়ে মানে জয়েন করতে পারবে না, 1-2 দিন আগে যেতে হবে। মা আটাতে জল ঢালার আগে আমার ফোন করছে, আমি আটাতে জল ঢালছি, চলে আসবে কিন্তু। আর তারপরে সোনালি কালকে চলে যাবে। বাবা ভাই খেলে। ওই কেমন আছো? ভালো আছো তো? সময় নেই রে, মানে সেই কদিনের ট্যুর আমাদের। ভালো আছো? ভালো আছে। বাংলায় বললাম। বলতে পারে। বুঝতে পারছো? বুঝতে পারে। আজকে থেকে যা, রাত্রে অনেক আড্ডা। কে যাও আজকে? শিউলি আজ থাকো। সকালে চলে যাবি? হ্যাঁ থাক। সোনালি পিকনিক করবি তাহলে হয়তো। সোনালি কালকে চলে যাবে। কোথায় যাবে? ওর ডিউটি জয়েন করবে, ও স্কুল খুলে যাবে না। এই যে আমরা চলে এলাম বাড়ি। গিফট কেনা হয়েছে, কিন্তু গিফটগুলো র্যাপ করা হয়নি, সময় পাইনি, তাড়াহুড়ো। এই যে সমাপ্তি এখন করছে, লুকাচ্ছে, হাইলাইট হয়ে যাবে না, সেই জন্য লুকাচ্ছে। তুমি যতই লুকাও, তুমি হাইলাইট হবে না, ঠিক আছে? গোটাই লোক দেখছে, তো কি প্রবলেম হচ্ছে তোমার? তোমাকে কি বাবার একটা বন্ধু এসেছিল, ওর বউ করে ব্লগিং করে। হ্যাঁ, কবে? তো একদিন এসেছিল মানে শিউলি ব্লগিং, মানে শিউলি এখন সেলিব্রিটি, আমরা কিছুই না, জাস্ট কিছু না। তুমি কি করো? আমি আচার্য ধরে দিচ্ছি, মানে ওটা কোনো প্রফেশনই না, ব্লগিংটা তো মানে কি অবস্থা, মানে শুধু খাওয়া দাওয়া না কেক কাটিং আছে বাদ দেওয়াই? শুধু খাওয়া দাওয়া। আচ্ছা, এই যে জন্মদিনের মেনু: পোলাও, লুচি, ঘুগনি, পাঁপড় ভাজা, বোঁদে আর পায়েস। একটা পেয়েছিল কে কে জাল ফেলবে কে? দাদা, এখন মাছ আছে তো? কনফার্ম মাছ আছে, মাছ আছে। কত বড় না ছোট? কি 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 মাছ আছে? কি কি মাছ আছে গো? কাতলা আছে, সিলভার আছে, আমেরিকান আছে। হ্যাঁ, তাহলে তো ভালো, দারুণ। কালকে মাছ ধরতে যাবো। লাল লাল মাছ
লাল লাল মাছগুলো তো কি মাছ? রূপচান। হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেল, চলুন এবার বাড়ি যাই। ঈশানকে নিয়ে আসিনি, মায়ের কাছে রেখে এসেছি, যা ঠান্ডা। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ, গুড নাইট।